আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সামনে আরেকজনের জীবনের গল্প প্রকাশ করব। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ভাইয়া, অনেক ভালো। আপনার নাম কি, সম্পূর্ণ নাম? জি ভাইয়া, আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান। ওকে, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যশোর ভাইয়া। যশোর। যশোর। আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? ক্লাস 10-এ ভাইয়া। ক্লাস 10। আপনার পরিবারের সদস্য কতজন? 4 জন। ওকে, 4 জন। আপনি কি বড়? না, আমার আহ, বোন বড়, আমি ছোট। আচ্ছা, এক ভাই এক বোন। জি 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 ভাই। ফ্রি ফায়ার গেম কতদিন দিয়ে গেম প্লে করেন? তা তো আমি গেম প্লে এখন থেকে আহ, 7 বছর আগে খেলা করি। ও, তাহলে তো অনেক দিন থেকে গেম প্লে করেন। তো ফ্রি ফায়ার গেম প্রথম ফার্স্ট কার কাছ থেকে শিখছেন, বা কার কাছ থেকে বুঝলেন যে ফ্রি ফায়ার গেম এইভাবে খেলে? আহ, এটা বলতে গেলে আমার এক বন্ধু আছে, ও উম, থাকে আছে সিঙ্গাপুর, বুঝছেন? সিঙ্গাপুর। জি। এখন ও এই গেমটাতে খেলা করতো। আমারে বললো যে আহ, টুকিটাকি গেম আমি খেলতাম, তো সেখান থেকে ও বলছিল যে একটা ফ্রি ফায়ার গেম আছে, ওইটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে ওইটা খেলা কর, দেখবে ভালো লাগবে। তো সেই দিন থেকে মনে করেন যে আর কি গেমটা ইনস্টল দিই, আর সেদিন থেকে খেলা চলছে এখনো পর্যন্ত। ফার্স্ট যে ফ্রি ফায়ার গেম খেলছেন, তো কি ফোনে গেম প্লে করছেন? আর ফোনটা কি আপনার নিজের পার্সোনাল ছিল না বাবা মার? জি, এটা ছিল আমার বাড়ির পাশে এক আঙ্কেলের। আচ্ছা। ফ্রি ফায়ারের মধ্যে আপনার সবথেকে ভালো স্মৃতি কোনটা? ভালো স্মৃতি বলতে আমার বিশেষ করে ভালো লাগতো ওই যে ডেঞ্জার পড়তো না। হ্যাঁ হ্যাঁ, ডেঞ্জার। জি জি, আগে আগে ওই ডেঞ্জার পড়তো, ওইটা খুব প্রিয় ছিল। যখন আর কি ফোনের ভিতরে ওই আওয়াজটা আসতো না ভাই, জি। তখন একটা ভয় ভয় কাজ করতো, বুঝছেন? যখন ডেঞ্জার পড়তো তখন ওইখানে যদি আশেপাশে কোনো ঘর থাকতো, সবাই ফার্স্ট ওই ঘরে যেয়ে লুকাইতো। জি জি জি, ওইটা আমি মজা আইতো আর কি। জি। ফ্রি ফায়ারের মধ্যে কি ডুয়ো পার্টনার পাইছেন? জি ভাইয়া। বললাম ফ্রি ফায়ার যতদিন থেকে গেম প্লে করেন, কোনো মেয়ে ডুয়ো পার্টনার পাইছেন? না না না, নাই। আপনি কি সিঙ্গেল? জি ভাইয়া। তাহলে গেম থেকেও কিছু মানে মেয়ে পড়াইতে পারেন নাই? না, আমার না নেই বলতে, আমার একটা বান্ধবী আছে। ও, ওর বাড়ি হচ্ছে ঢাকা উত্তরায়। ও আসে গেম প্লে করতে ওই আহ, রাত 1টার দিকে। ও, আপনার বান্ধবীও গেম ওইটাই। প্লে করে? জি। তো গেমের পিছনে কত টাকা ইনভেস্ট করছেন? আমি ইনভেস্ট করার মতো বলতে গেলে আমার এক, ওই যে বললাম না, বন্ধু আছে। জি। ও আপনার আছে সিঙ্গাপুর থাকে। ওর কাছে একটা দুইটা উইকলি চাইলে ওইটি দিত, আর ওর পিছনে ওই টুকটাক খরচ করছিলাম আইডিতে। তারপরে আপনার বন্ধু আইডিটা কি আমার। আপনার বন্ধু কি গেম প্লে করে? জি জি জি। ও, এখনো তার সাথে খেলা হয়? ও কাজে থাকে তো এই কারণে গেম প্লে করে না। ওর একটা আইডিয়া আছে, ও ওর নিজের ছোট ভাইরে দিছে, ওর ছোট ভাই খেলে সেই আইডিতে। জি, নিজের কেরিয়ারের জন্য এই গেম খেলা ছেড়ে দিছে। জি জি ভাইয়া, আহ, ক্যারিয়ারের কারণে। হ্যাঁ। গেমের কারণে কখনো আপনার বাবা মার কাছে বকা খাইছেন? অনেক সময় অনেক সময়। তাও গেম খেলা বলতে পারেন নাই না? ফ্রি ফায়ার গেমটা আপনার জীবনে কি কি পরিবর্তন আনছে? পরিবর্তন বলতে আমি বলবো কোনো বন্ধুর সাথে আমি ওঠা বসা করি না। বাট এখনকে যে মানে
পরিস্থিতি, যেরকম নেশা দ্রব্যের ভিতরে ছেলে মেয়েরা জড়িত, জি জি জি। এইটা থেকে আমি ভাই খুব বিরত। কারণ আমি বাড়ি থেকেই বেরোই না, এই গেমটাই যখনই সময় পাই, একটু হালকা হাতে হাত খালি যায়, তখনই আমি এসে এই ফোন নিয়েই বসি আর কি। জি। এখন কি আপনার পার্সোনাল ফোন? এখন এখন কি আপনার ব্যক্তিগত ফোন? জি জি ভাই, জি। এই আমার ব্যক্তিগত ফোন, ওইখানে আমি আঙ্কেলের ফোনে 2 বছর গেম প্লে করছি। আর তারপরে আমি একটা 2 জিবি র্যামের আমার স্কুলের টিফিনের টাকা দিয়ে 2 জিবি র্যামের একটা ফোন কিনছিলাম, ওইটা দিয়ে কি ফোন তখন কিনছিলেন? খেলতাম। আপনি কি যে বল? 2 জিবি র্যামের ফোন কিনছেন, এটা কি ফোন ছিল, কি ডিভাইস? ওইটা ছিল Realme C2 ভাই। Realme C2। তারপরে এখন কি ফোনে গেম প্লে করতেছেন? এখন এখন আব্বু আম্মুর কাছ থেকে আমি নিছি Redmi Note 12। ও আচ্ছা। যখন আপনি এই যে আপনার চাচ্চুর ফোনে গেম প্লে করতেন, তখনকার ফ্রি ফায়ার কিন্তু অনেক মজা ছিল, প্লাস সব দিক দিয়ে বেস্ট ছিল। তো বর্তমান সময়ে আপনার হাতে ফোন থাকলেও বাট ওই রকম স্মৃতিগুলো নাই। না 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 না, তখন তখন ভাই বলতে গেলে আমি যদি মনে করেন যে সারাদিনও হাতে ফোন থাকবে, গেমে থাকবো, একটা মজা ছিল খেলার। এখন গেমে আসলে হয়তোবা 2 ম্যাচ থেকে 3 ম্যাচ, এই বন্ধুদের সাথে কথা বলা বলি, বের হয়ে যায় গেম থেকে, খেলা আর হয় না বেশি। আপনি যখন ডিপ্রেশনে থাকেন তখন কি করেন? তখন তখন এই যে বললাম না, আমাদের এই যে বন্ধু বান্ধব আছে, এদের সাথে একটু হোয়াটসঅ্যাপে কথা বলে গেমে আসি, এসে এবার একটা কাস্টম বানাই, জি। এমনি সেমনি করে আর কি পার হয়ে যায়। একটা সময় তো ছিল যে কাস্টম খুব মানে, বন্ধু তুই আগে বানা, বন্ধু তুই আগে বানা, একটাই পাওয়া যেত একটা সপ্তাহে। এখন তো কাস্টম হচ্ছে আনলিমিটেড। তো ওই সময়ের কাস্টম আর এই সময়ের কাস্টমের মধ্যে কিন্তু রাত দিন তফাৎ। অনেকেই কাস্টম জমায় রাখতো, জমায় রেখে কাস্টম সেল করতো। তো কখনো কি কাস্টম এরকম করছিলেন যে জমায় রাখছেন, জমায় রাখার পরে বিক্রি করছেন? অনেক অনেক ভাই, অনেক। আমাদের এখানে আমাদের এইখানে মনে করেন যে আহ উম, আমরা যেটারে বলি ছোটখাটো যে বাজার আর কি, হুম হুম, বাজার। এই বাজারের সাইডে একটা দোকান আছে, ওইখানে গেলে আমাদের অন্য সাইডের প্লেয়ার আছে, কিছু কাস্টম প্লেয়ার খেলে, ওদের কাছে গেলে ওরা কাস্টম কিনে নিত। সেই সময় একটা আনন্দ ছিল রে ভাই, কি বলবো। শুক্রবারের দিন সারাদিন ওই গেমের পরে পরে থাকতাম, টক টক পূরণ করতাম। তো নামাজের পরে এসে আবার খাওয়া লাগবে না রে ভাই, আবার এসে আমি ওই ওই গেম নিয়ে বইছি, শুধু ডকটা পূরণ করার জন্য আমাদের গিল্ডের। এত সুন্দর মজা ছিল ওই সময়। তখন তো করোনাও ছিল, গেমটাও অনেক মানে জনপ্রিয়তা লাভ করছে। হ্যাঁ, জি জি প্লাস জি অনেক ভাই। স্মৃতি ছিল যে সব বন্ধু বড় ভাই সবাই একসাথে বৈশা স্কুলের মধ্যে এক সারিতে বৈশা বৈশা গেম, ফ্রি ফায়ার গেম। জি জি, এক্স্যাক্টলি ভাই, জি। এক্স্যাক্টলি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? চাকরি করবেন না হচ্ছে ব্যবসা করবেন বা দেশের বাইরে যাবেন এরকম কিছু? জি জি ভাই, এই যে লাস্টে যেটা বললেন, দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। ওকে। জি। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন। বলতে গেলে ভাইয়া, দেশের যে পরিস্থিতি বুঝছেন, জি। দেখা যাচ্ছে যে একটা চাকরি নিতে গেলেও এখন, ভালো একটা সরকারি চাকরি নিতে গেলেও সর্বোচ্চ 15-20 লাখ টাকা আমাদের কাছ থেকে নিবে তারা ঘুষ। তো এই 15-20 লাখ টাকা যদি বাইরের দেশে খাটাই বা কাজে লাগাই, তো সেই ক্ষেত্রে আমি অনেক, আল্লাহ যদি দেয়, তাইলে অনেক উপার্জন করতে পারবো। এই ক্ষেত্রে এখন দেখা যায় যে বাইরে যাওয়াই ভালো হয়। হ্যাঁ, সেটাই। আর বর্তমান সময়ে যদি আপনার বাংলাদেশে চাচা, খালু, মামু, মামা না থাকে সেক্ষেত্রে চাকরি হয় না। অনেকের টাকা আছে বাট চাকরি হয় না। বাংলাদেশের আসলে সিস্টেমটাই অন্যরকম। যেখানে যে সরকার থাকে তার যে থাকে এমপি মন্ত্রী এগুলারই পাওয়ার বেশি। তো বাংলাদেশে দুর্নীতি আর দুর্নীতি। তো এটাই হচ্ছে বেস্ট একটা প্ল্যান, যেটা হচ্ছে দেশের বাইরে যায় যদি যাওয়া যায়। এটাই ভালো। জি পড়াশোনা করেন। দ্বিতীয়ত হচ্ছে বাবা-মার যেটা ইচ্ছা এটা পূরণ করেন।
আর ফ্রি ফায়ার গেমটা আসলে অনেক ভালো, একদিক দিয়ে ভালো আবার একদিক দিয়ে খারাপ। সেটা হচ্ছে ভালো দিকটাই যে ফ্রি ফায়ার গেমের কারণে রাস্তাঘাটে এখন মেয়েদেরকে ডিস্টার্ব করে না অনেকেই সবসময় বাসায় থাকে, আবার নেশা এগুলা থেকেও বিরত আছে। আবার যারা আসক্ত তারা মনে করেন অনেকেই এখানে টাকা পয়সা ইনভেস্ট করে, প্রচুর ইনভেস্ট করে, যে দেখবেন যে অনেকভাবে এখানে ডলার কিনতে, ডায়মন্ড কিনতেছে, ডায়মন্ড দিয়ে আপনার আবার হচ্ছে ব্যাস কিনতেছে, ড্রেস করতেছে, কালেকশন বাড়াইতেছে। তো এটা হচ্ছে খারাপ দিক, এগুলোর মধ্যে না থাকাই ভালো। তো আমার জি। সাবস্ক্রাইবার উদ্দেশ্যে কিছু যদি বলতেন, যারা নতুন গেম প্লে করতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সেক্ষেত্রে ভালো হইতো। কাদের উদ্দেশ্যে ভাই? যারা নতুন গেম খেলা শুরু করতেছে, অনেকেই আছে না আজকে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড দিল। জি, বলতে গেলে ভাই এদের ইচ্ছা আছে, ঠিক আছে, এখনদের যে ছেলেমেয়েরা, এদের মনে করেন যে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে খেলা শুরু করে। তো আমি একটা জিনিসই বলবো, এই গেমের ভিতরে না আসাটাই বেস্ট, কারণ এতে আসলে দেখা যায় যে একটা ইভো গান আসছে, নেওয়ার জন্য সবাই কিন্তু উতালা হয়ে থাকে ভাই, বুঝছেন, জি জি জি। যে এটা আমি বের করবই। তো সেই ক্ষেত্রে গেমে না আসাই বেস্ট, আমি যা মনে করি। হ্যাঁ, এখনকার অনেক ছোট ছোট পোলাপান দেখবেন যাদের হাতে হচ্ছে ফোন থাকে, বাট আমাদের সময় তো ওইরকম ছিল না, তার কারণে আমরা অত জি, ফার্স্ট আসতে পারিনি। তো এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা, যে অল্প বয়সে হাতে ফোন, তার কারণে গেমে আসক্ত। জি, দেখা যায় গেমের কারণে অনেক সময় পড়াশোনা নষ্ট হয়। জি। ফ্রি ফায়ারের মধ্যে আপনার প্রিয় ইউটিউবার কে? ভাইয়া আমার ইউটিউবার বলতে গেলে আমি প্রথম থেকেই মিস্টার টিপোলারের ভক্ত। আমি মিস্টার টিপোলারের প্রত্যেকটা ভিডিও দেখি আমি। আচ্ছা, মিস্টার ত্রিপোলার রিজভি ভাই। জি, জি, আমার এই নামটা দেওয়ার কারণ হচ্ছে রিজভি ভাইয়ের সাথে একটা সময় অনেক ভালো একটা সম্পর্ক ছিল। তো হঠাৎ করে হচ্ছে যখন ওনার সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে যায়, তারপরে আমিও আপনার এই ফ্রি ফায়ার থেকে লিভ নিছিলাম প্রায় হচ্ছে 2 বছর। তারপরে ওই জি। সময় থেকে আর যোগাযোগ হয় নাই। এখন মাঝে মাঝে কথাও হয় না। তো এমনি হয়, তো ওইখান থেকে নামটা দেওয়া। আর অনেক পছন্দের একটা ইউটিউবার ছিল, এখনো আছে, তো তার জন্য নামটা দেওয়া। বুঝছি ভাই। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো আমি এটা ভিডিও পাবলিক করব, আশা করি ভালো কিছু হবে। ওকে, ওকে ভাই।